গুড মর্নিং বৃত্তা, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, ভারতীয় আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যেই জানিয়েছে উত্তরবঙ্গ সহ বিভিন্ন অংশে কিন্তু মৌসুমি বাতাস কিন্তু তার কাজ শুরু করে দিয়েছে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বাতাস কিন্তু বেশ কয়েকটি অঞ্চলে প্রবেশ করেছে এবং সেই অনুযায়ী উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু উত্তরের 3 জেলা, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা সহ দার্জিলিং হিমালয়ের কোথাও কোথাও কিন্তু মৌসুমি বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের মধ্যবঙ্গের 3 জেলা, বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে সেখানে কোথাও কোথাও কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সকাল 10টা থেকে 10:30টার আশেপাশে বা তার আগে। পাশাপাশি উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু তাপমাত্রা মূলত কমের দিকে থাকবে। যে স্বাভাবিক তাপমাত্রা চলছিল 34 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, তার থেকে কিন্তু খানিকটা কম থাকবে। বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে, দু একটা জায়গায় হালকা বৃষ্টি, তবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের, ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন অংশে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা কিছুটা কম থাকলেও স্বাভাবিকের থেকে খানিকটা কম থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের উত্তরে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটা প্রবেশ করে গেছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে, এমনটাই জানিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। পাশাপাশি আকাশ কিন্তু সারাদিন আংশিক মেঘলা থাকবে, এমনটা পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার সকালে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সূর্যোদয় চিলড্রেন হোমে পালিত হলো একটি গাছ মায়ের নামে কর্মসূচি। পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের মাধ্যমে আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দেওয়ার বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের সূচনায় বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার অঙ্গীকার গ্রহণ করেন অতিথিরা। একটি গাছ মায়ের নামে বার্তাকে সামনে রেখে হেমতাবাদ বিডিও অফিসে পালন করা হলো বিশ্ব পরিবেশ দিবস। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতি বছর 5ই জুন নানা সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয় বিডিও অফিসে। এদিন হেমতাবাদ সদর এলাকায় মিছিল করার পাশাপাশি ব্লক অফিস ক্যাম্পাসে বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জন এবং পরিবেশ সংরক্ষণের শপথ গ্রহণ করা হয়। বিডিও বিশ্বজিৎ দত্তের উদ্যোগে বিডিও অফিস ক্যাম্পাসে সবুজায়নের বার্তা দিয়ে মাতৃবনের উদ্বোধন করা হয়। বিধায়ক হরিপদ বর্মন থেকে শুরু করে বিডিও বিশ্বজিৎ দত্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায়, পঞ্চায়েত সদস্য বিপ্লব সরকার সহ ব্লক প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি হেমতাবাদ আদর্শ বিদ্যালয় এনএসএস ইউনিট অঙ্গনওয়াড়ি কর্মীরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার রায়গঞ্জের কাঞ্চনপল্লী জিএসএফপি স্কুলে একটি গাছ মায়ের নামে এই বিশেষ কর্মসূচি পালিত হলো মহা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক রজনী সুব্বা, এডিআই এবং এআই প্রাইমারি বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে হাতে হাত মিলিয়ে খুদে পড়ুয়ারা গাছের চারা রোপণ করে। প্রতিটি চারা রোপণ করা হয় মায়ের নামে, যা এই কর্মসূচিকে আরো আবেগময় করে তোলে। এছাড়াও একটি গাছ মায়ের নামে বিষয়ের ওপর অঙ্কন ও প্রবন্ধ লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছাত্রছাত্রীরা পরিবেশ রক্ষায় তাদের ভাবনা রঙে ও কলমে ফুটিয়ে তোলে। এই বিশ্ব উষ্ণায়নের যুগে প্লাস্টিকের ব্যবহার কমানো এবং প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগিয়ে সারা বছর যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হেমতাবাদ বিজেপির 2 নং মণ্ডলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার হেমতাবাদ শ্মশান সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করে বিজেপির নেতৃত্বরা। পাশাপাশি এদিন দলীয় কার্যালয়ের সামনে পথ চলতি সাধারণ মানুষদের মধ্যে চারা বিতরণ করা হয়। মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক মলয় কুমার দাস সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। একটি গাছ মায়ের নামে লাগানোর নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান করেছেন। তার কথা মেনে আজ সুস্থ পরিবেশের জন্য একটি গাছ লাগানো অবশ্যই জরুরি। একটি গাছ একটি প্রাণ, সকলকে বৃক্ষরোপণের আহ্বান জানান বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার।
হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হলো শুক্রবার। এদিন চারাগাছ বন্টন ও ঠান্ডা পানীয় জল পথ চলতি মানুষের মধ্যে বিতরণের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হলো 10 নং রাজ্য সড়ক পথে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনসারুল রহমান সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। মানুষ যাতে পরিবেশ সম্পর্কে আরো সচেতন হয়, প্লাস্টিক বর্জন ও বৃক্ষরোপণে আবদ্ধ না থেকে একাত্ম হয়ে পরিবেশকে আরো সুন্দরময় কিভাবে করা যায় প্রতিটি মানুষ সেদিকে লক্ষ্য রেখে পরিবেশের সাথে একাত্ম হয়ে কাজ করতে পারে বলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বার্তা দেন হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনসারুল রহমান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর মুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মুচিয়া মোহনা নদীর তীরে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের পরিবেশ রক্ষা, নদীর সংরক্ষণ, জল পরিশোধন এবং সীমান্ত নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণের শপথ গ্রহণ করে পড়ুয়ারা। বিদ্যালয়ের এই উদ্যোগে এলাকায় প্রশংসিত হয়েছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে এক পেড় মা কে নাম কর্মসূচি পালন করা হয়। ছাত্রছাত্রীদের সাথে মায়েরা এসে বিদ্যালয়ে গাছ রোপণ করে। বিশ্ব উষ্ণায়ন ও দূষণ থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীদের জানানো হয় নিজের জন্য বাড়িতে, বাড়ির আশেপাশে, পাড়ায় এবং বিদ্যালয়ে একটি করে গাছ লাগাতে। তাছাড়াও প্লাস্টিকের ব্যবহার বর্জন, জল সংরক্ষণের বার্তাও দেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া এলাকায় বল ভেবে একটি শিশু বোমা হাতে তুলে নেওয়ায় বিস্ফোরণের ঘটনায় জখম হয় এক শিশু। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে একটি পরিত্যক্ত বন্ধ ঘরে বোমাটি পড়েছিল। খেলতে গিয়ে শিশুটি সেটিকে বল মনে করে হাতে নিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জখম শিশুকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কিভাবে বোমাটি সেখানে এলো এবং এর পিছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানা পরিদর্শন করলেন রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি অমিত কুমার ভারত। শুক্রবার তিনি নবনির্মিত মেইন গেট ও মহিলা হেল্প ডেস্কের উদ্বোধন করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে থানা চত্বরে বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি ভলিবল টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন ডিআইজি। পরে থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পরিকাঠামো পর্যালোচনা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপদ বর্মন, সোনওয়ানে কুলদীপ, সুরেশ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। রায়গঞ্জের উকিলপাড়ায় শুক্রবার ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি ডক্টর মৃন্ময় নাথ বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা। সভায় নতুন জেলা কমিটি গঠন, শ্রমজীবী মানুষের সমস্যা, কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিয়ে আলোচনা হয়। সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে জেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম সম্প্রসারণের কথা জানানো হয়েছে। দীর্ঘদিন বকেয়া বেতন থাকায় শুক্রবার রায়গঞ্জ পৌরসভার কর্মীরা আর্থিক অনিশ্চয়তা নিয়ে বৈঠকে বসেন। বৈঠক চলাকালীন এক ব্যক্তি মোবাইলে ভিডিও করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। কর্মীদের অভিযোগ, অনুমতি ছাড়া ভিডিও করায় তারা আপত্তি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেতন সমস্যার দ্রুত সমাধানের দাবি তুলেছেন পৌর কর্মীরা। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।